স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনীবাসী। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে এবারে বন্যায় প্রাণী সম্পদ খাতে এখন পর্যন্ত ৩৯৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেছে। সদরের ছনুয়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, বন্যা পরিস্থিতির কেমন জানাবেন? ফেনীর যে বন্যা পরিস্থিতি এটি আসলে খুবই ভয়াবহ। আপনি যেমনটি বলছিলেন যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে প্রায় 400 কোটি টাকার মতো এই প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে। যেখানে আসলে যখন 19 তারিখ রাতে যখন ফেনীতে যখন পানি বাড়তে শুরু করে তখন কিন্তু আসলে যেখানে মানুষ বাঁচার যে আকুতি ছিল সেখানে আসলে পশু পাখিকে নিরাপদে নেওয়া সম্ভব হয়নি। আমরা দেখেছি যে এখানকার যে সকল খামারগুলো রয়েছে আসলে সবগুলো খামারই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। ফেনীতে প্রায় 25,000-এর মতো ছোট ক্ষুদ্র খামারি আছে যারা এখন বলছেন যে তারা এখন নিঃস্ব। তারা বলছেন তারা যদি কোনো সরকারি সহায়তা না পান তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন না। আমরা এর বাইরে আসলে ফেনীর বিভিন্ন জায়গায় বড় বড় খামারগুলো ঘুরে দেখেছি, সেগুলো কিন্তু আসলে একদম মানে তারা যে সকল মালিক রয়েছেন এই সকল খামারে তারা এখন পথে বসার উপক্রম হয়েছে। আমরা পানি সম্পদ বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা সরকারি সহায়তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন এবং সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো খামারিগুলো বাঁচবে বলে তারা আশা করছেন। তবে খামারিরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের এখন বর্তমান যে ক্ষতি তাদেরকে আসলে একদম শূন্য থেকে এখন নতুন করে তাদেরকে শুরু করতে হবে। সেখানে তারা বলছেন যদি ব্যাংকগুলো তাদেরকে সৎ সত্ত্বে যদি লোন দেয় এবং লোনের ইন্টারেস্টের পরিমাণটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে তারা সেই লোন নিয়ে তারা আবার নতুন করে পুনরায় দাঁড়াতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আসলে এই মুহূর্তে যে সকল জায়গায় আসলে খামারের ক্ষতি হয়েছে সবগুলো জায়গায় কিন্তু আসলে গরু, মহিষ, ছাগল এবং পাশাপাশি মুরগির যে সকল খামারগুলো রয়েছিল লেয়ার, সোনালী এবং এর বাইরে ব্রয়লার, আসলে যে সকল জায়গাগুলোতে খামার ছিল সে সকল জায়গাগুলোতে কিন্তু আসলে এই প্রাণীগুলো আসলে মরে পড়ে আছে এবং এই মুহূর্তে আসলে এলাকাগুলোতে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।